আন্দরিরা মিথরাস মিখরাস আন্দরিরা মিথরাস মিখরাস তাদমে আখের দমে ফারেগ মুবাস। তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা প্রেমের বন্ধন তৈরি করো, মহব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করো, যেন তুমি আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারো। কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতের রব্বি আল্লাহ 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 আমরা সবাই একটু ফিকির করি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, এরপরে আল্লাহ জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি সাতবক আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াউ ওয়াল কমারা নূরা, যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, যিনি রহমতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি অসংখ্য লতাপাতা শস্য শ্যামলা দিয়ে এভাবে বাগানের সন্নিবেশিত করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। নুখরিজাবি হাব্বা ওয়া নাবাতান ওয়া জান্নাতিন আলফাফা, যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সেওয়ায় আমার মহব্বতে রব্বি আল্লাহ। জিকির করতে হবে নাকি ছাড়তে হবে? আল্লাহ জিকির করতে হবে না ছাড়তে হবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কি বলেছেন যে তুমি আল্লাহ আল্লাহ জিকির চাইলে আল্লাহ খুশি হন, বেশি বেশি চাইলে বেশি বেশি খুশি হন। কিন্তু মানুষকে বেশি বেশি ডাকলে মানুষ বিরক্ত হয়, মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, কারণ মানুষ হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। আল্লাহ এবং মানুষ এক নয়। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই চক্ষু বন্ধ করে মামস্ত তুমি কাল বলা ধ্যান করে আমি আমার কল্প ধর্ম ওয়াজিব কাল বলা রাসূল ধর্ম ওয়াজিব কাল রাসূল হইতে চিশতিয়া থেকে নিসবাত অনুযায়ী ইসবাত মুজাররদ জিকিরের ফয়দামা কল্প ধান করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله জিকিরের দ্বারা ঈমান মজবুত হয় আর ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইয়াকিন মজবুত হয়। তাহলে ঈমান ইয়াকিন দুটোটা দরকার আছে কিনা? দুটোর দরকার আছে কিনা? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কোনো কিছুর থেকে হয় না, কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এটা অন্তরের মধ্যে ভালোভাবে বদ্ধমূল রাখতে হলে ইল্লাল্লাহ জিকির লাগবে। আর এই ইল্লাল্লাহ জিকির এই নিয়ম কানুন যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইয়াকিনকে মজবুত করে দেবেন। হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহ জিকির করতে করতে তার ইয়াকিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মজবুত করেছেন, এই ইল্লাল্লাহ জিকিরের শক্তি দিয়ে তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেছেন? করেন নাই। সাহাবীরা ইল্লাল্লাহ জিকির করেছেন? করেন নাই। কারণ তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন দুর্বল ছিল না, যে ইল্লাল্লাহ জিকির করে সবল বানাতে হবে, মজবুত বানাতে হবে, এটার দরকার ছিল না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন আগে থেকেই মজবুত ছিল। সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার কারণে, সান্নিধ্যে থাকার কারণে তাদের ইয়াকিনকে আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দিয়েছেন। কিন্তু আমাদের ইয়াকিন অনেক দুর্বল। আমরা যে কোনো কথার মাধ্যমে, যে কোনো কাজের মাধ্যমে আমরা হয়তো বেঈমান হয়ে যেতে পারি, হয়তো কোনো কথার কারণে আমাদের ঈমান চলে যেতে পারে ইয়াকিন দুর্বল থাকার কারণে। অতএব আমাদের ইয়াকিন মজবুত করার প্রয়োজন। আর ইয়াকিন মজবুত করার নিয়ম হচ্ছে ইল্লাল্লাহ জিকিরের যে পদ্ধতিতে ইল্লাল্লাহ জিকির করা হয়, এই পদ্ধতিতে কেউ যদি ইল্লাল্লাহ জিকির করে সকাল সন্ধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইল্লাল্লাহ জিকিরের বরকতে তার ইয়াকিনকে মজবুত করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই চক্ষু বন্ধ করে বাম স্তনে দুই আঙ্গুলে কালবি দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কলবে তোর মুতাওয়াজ্জিহ আছে, এবং কলব আল্লাহ পাকের আরশ আজিম তোর মুতাওয়াজ্জিহ আছে, আল্লাহ পাকের আরশ আজিম হইতে চিশতিয়াদের জ্ঞান নিসবাত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলব প্রদান করুন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রব্বি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদল মানুষ বলে যে আল্লাহকে আল্লাহ 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 ডাকলে আল্লাহ বিরক্ত হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। যেরকম আব্বাকে আব্বা আব্বা ডাকলে বিরক্ত হয়, আব্বাকে যদি কোনো সন্তান জোরে জোরে বেশি বেশি ডাকে তাহলে তো বিরক্ত লাগবে, এটা স্বাভাবিক না? কিন্তু আব্বা আর আল্লাহ কি এক? আব্বা হচ্ছে মাখলুক আর আল্লাহ হচ্ছে খালেক। আল্লাহ হচ্ছে কি? খালেক, স্রষ্টা। তাহলে স্রষ্টা এবং সৃষ্টি কি এক? মানুষের কাছে বেশি বেশি সায়েল করলে অর্থাৎ চাইলে মানুষ বিরক্ত হয়, কারণ মানুষের ভান্ডারটা হচ্ছে সীমিত, নির্ধারিত সীমার ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত বেশি চায় তত বেশি আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহর ভান্ডার হচ্ছে অপুরন্ত। আল্লাহর ভান্ডার কি? অপুরন্ত। ঠিক তদ্রূপ আল্লাহকে বেশি ডাকার জন্য তো স্বয়ং আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ কি? অধিক পরিমাণে, বেশি বেশি। হাদিসের মধ্যে এসেছে যতক্ষণ পর্যন্ত মানুষ ওই জাকিরিনদেরকে পাগল না বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জিকির করার জন্য। আল্লাহু আকবার। কেউ যদি বলে যে এই ব্যক্তি তো পাগল হয়ে গেছে আল্লাহকে ডাকতে ডাকতে, তাকে বুঝতে হবে যে এটাই কাসিরের মধ্যে পড়ে, এটাই কি অধিক টাকার মধ্যে পড়ে। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, আল্লাহকে ডাকলে কি আল্লাহ খুশি হন, বেশি বেশি ডাকলে বেশি বেশি খুশি হন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বেশি বেশি চাইলে বেশি বেশি খুশি হন। কিন্তু মানুষকে বেশি বেশি ডাকলে মানুষ বিরক্ত হয়, মানুষকে কাছে বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, কারণ মানুষ হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। আল্লাহ এবং মানুষ এক নয়, আল্লাহ এবং মানুষ কি নয়? এক নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর একজন ওলি, নেয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। তিনি বলেছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যত ধরনের নেয়ামত পেয়েছি সব আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে পেয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ 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 জিকির কি আল্লাহ জিকির করতে হবে নাকি ছাড়তে হবে? আল্লাহ জিকির করতে হবে না ছাড়তে হবে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কি বলেছেন যে তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করো, হ্যাঁ, যেন তুমি আল্লাহ বলে শেষ নিঃশ্বাস আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারো। আন্দরেরা মেধরাস মি খরাস, আন্দরেরা মেধরাস মি খরাস, তাদমে আখের দমে ফারেগ মোবাস। তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর সাথে এমন একটা প্রেমের বন্ধন তৈরি করো, মহব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করো, যেন তুমি আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারো। এই ক্ষেত্রে আপনাকে অনেকে ভণ্ড বলবে, অনেকে কি বলবে? ভণ্ড বলবে। অনেকে আপনাকে মাজার পূজারি বলবে, অনেকে আপনাকে বেদাতি বলবে। তাতে কিছু আসে যায় না, কারণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলা হয়েছিল, পাগল বলা হয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাহেন অর্থাৎ গণক বলা হয়েছিল, সাহের জাদুঘর বলা হয়েছিল, শায়ের কবি বলা হয়েছিল। যেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি
বেঈমানেরা, আল্লাহর নবীর শত্রুরা, ইসলামের দুশমনেরা অপবাদ দিয়েছে, ঠিক তেমনি ভাবে নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরাও আমাদেরকে বিভিন্নভাবে অপবাদ দেবে, তাতে কিছু আসে যায় না। আমাদের কাজ আমরা চালিয়ে যেতে হবে। পৃথিবীতে সকল মানুষ যদি আপনাকে ভণ্ড বলে, কিন্তু আল্লাহ যদি আপনাকে হক বলে, আল্লাহর কথাই ঠিক থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে অপছন্দ করে, কিন্তু আল্লাহ যদি আপনাকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করে, তাহলে আপনার জন্য আর কোনো চিন্তাই নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের ওলিদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সুতরাং আমাদের এই সিলসিলা ফুরফুরা সিলসিলা। কি সিলসিলা? ফুরফুরা সিলসিলা। আবু বকর সিদ্দিক ফুরফুরি রহমতুল্লাহ আলাইহি কুরাইশি, যিনি কুরাইশ বংশের একজন কি ছিলেন? আল্লাহর বান্দা ছিলেন, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। আর তার এই সিলসিলার মাধ্যমে আজকে বাংলাদেশের আনাসে কানাসে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তরিকতের, জিকির আজগারের, তাসবিহ তাহলিলের খেদমত করাচ্ছে। কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমি আবু বকর চাই যেন বাংলার ঘরে ঘরে আবু বকর তৈরি হয়ে যায়। এজন্য ফুরফুরা সিলসিলার খেদমত অনেক বেশি। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ফুরফুরা সিলসিলার খেদমত যেই এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, হ্যাঁ, এরপরে ওজিফার দিক থেকে, বিভিন্ন মুরাকাবা মুশাহাদার দিক থেকে ফুরফুরা সিলসিলার খেদমত সবচাইতে বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। তাহলে সকাল সন্ধ্যা জিকির করা এটা কার হুকুম? নাকি কোনো পীরের হুকুম? পীরের হুকুম পড়ো নাকি আল্লাহর হুকুম পড়ো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন বেশি বেশি জিকির করার জন্য, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো, সকালে ফজরের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর। সকাল সন্ধ্যা জিকির করা কার হুকুম? আল্লাহ। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, জিকির আজগারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, এরপরে নিয়মিত ওজিফার মাধ্যমে, যেন আমরা আল্লাহর দিকে ধাবিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে থাকতেই যেন আল্লাহর প্রেমিকদের, বান্দাদের লিস্টের ভিতরে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছে। আমিন।